তাইলে তোমার কি হইছে? কি এর জন্য আইসাও? স্যার, আমি কালকে বিয়া খাইবার গেছিলাম। বিয়া খাইবার যাই এই মাংসর মধ্যে আড়া দিয়ে পিছলা করে তরকারি রাঁধছে। এই না খাইয়ে পেট এইরকম বড় বড় রাত্রে গম পাড়া হারি নেই। রাত্রে কমসে কম ৩-৪ বার বাইরে গেছি। পেটের মধ্যে কামড় দেওয়ার পর আর আমি থাকা হারি নে। এ পরিমাণ পাতলা পায়খানা হইছে, সাফা মুফা গালগুল আমার দেখুন ভিতরে ঢুকে গেছে গা, চোখ গাতাই গেছে গা। আগা আছে তোমার 3 কোয়ালিটির। একটা হচ্ছে মুসুরি ডাইলের নাগা লাগা, আরেকটা হচ্ছে তোমার মুহির ডাইলের নাগা লাগা, আর একটা আছে তোমার মুগ ডাইলের নাগা লাগা। এখন কোন ধরনের আগা হইছে? একবারে পানি পানি যদি যায় তাই কও, রোগের টাইমে কিন্তু শরমানি নাই। আর বিড়ি খাওয়ার নগে নগে তোমার পাতলা পায়খানা বাপ হয় নাকি, এই কথাটা তুমি আমার কইবে। স্যার, তাইলে এই মুড়া ওই না ওষুধ কোনানে পামু না? একটুকা যদি গাল মুখটা একটুকা উড়িয়া দিয়া হারতাম, তাইলে মনে করুন যে আমি বোধহয় ভালো পাত্রী বিয়া বারো করা হারতাম। এই আগার কম ওই না ওষুধটা দেন। এই আগার জন্যে কিন্তু স্বাস্থ্যপাতি উঠতাইছে না। পেট ভালো, সব কিছু ভালো, দাঁত ভালো, পাত ভালো, বুঝছেন কি? আমিও কিছু বুঝি। এখন খাওয়া দাওয়ার কম বেশিতে পাতলা পায়খানা হইয়া নইছে। আমার এইটুকা এই পাতলা পায়খানার একটুকা কমিয়া দিন। এই যে সকালকার সকালে বাসি বেড়ে এই যে শিকড়, এই শিকড়টা তুমি একবারে গমে থেকে উঠে হাত মুখ ধুইয়াই এই শিকড়টা খাইবে। আর তোমার ধরছে দেখবা যে পাতলা পায়খানা 2-3 দিনের ভিতরেই তোমার কইমা যাইব গা। আর তেলে ভাজা পাঁপড়, এটা তুমি রেগুলার দিনে 3 টাইম খাইয়া থাকবা, সকাল, দুপুর, বিকেল। দেখবা যে তোমার স্বাস্থ্যও ভালো হয়ে যাইব গা, ভাতও খাইবা বেশি, আর খাদ্য নলিটা তোমার একবারে চেকন হইয়া যাইব গা। এই খিদার মোটামুটি অত সহজে নাকবার নিগা চাইব না। তাহলে এই যে প্রেসক্রিপশন দিয়া দিলাম, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি ওই ফার্মাসিতে থেকে ওষুধ নিয়ে যাইবে। আর হসপিটালে থেকে বোধহয় 2-1টা ফ্রি দিব। ওই জন্য ফার্মাসিতে যাই না দেখাও গা।